বন্ধুরা আসসালামু আলাইকুম। kmitInstituteর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ কামাল হোসেন চৌধুরী, সিওন ফাউন্ডার। বন্ধুরা, খুবই দুঃখের সহিত আমরা একটা সংবাদ নিউজ দিচ্ছি, যেটা হলো ভেরি ব্যাড নিউজ অফ ইউটিউব খুব একটি ব্যাড আপডেট নিয়ে এসেছে। ভেরি ব্যাড আপডেট নিউজ। আসলে খুবই, আমরা যারা নতুন ইউটিউবার তাদের জন্য এটা খুবই ব্যাড নিউজ, ব্যাড আপডেট। আসলে ইউটিউব দিন দিনেই খুব কঠিন হয়ে যাচ্ছেন এবং এটা খুবই সমস্যা। আসলে আমরা অনেক চ্যানেল যারা আছেন সবাই ইউটিউবকে মেসেজ করেছেন এবং আপনারা ইউটিউবকে মেইল করবেন বা মেসেজ সাপোর্ট টিমে কথা বলবেন, কথা বলে জেনে নেবেন। যদি সবাই সাপোর্ট টিমে জেনে নেন তাহলে আপনি এই উত্তরটা পাবেন। আমি যাওয়ার আগেই বলতেছি কি করতে হবে। তো বন্ধুরা, আসলে যেহেতু আমরা একজন সোশ্যাল মিডিয়াতে কাজ করি বা আমরা একজন ডিজিটাল মার্কেটার, আমাদের প্রত্যেকটা আপডেট সম্পর্কে জানতে হয়। তো বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করবেন এবং আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে সেটা কমেন্টসের মধ্যে জানাবেন। তো বন্ধুরা, নতুন ইউটিউবের জন্য একটা ব্যাড আপডেট। আসলে ইউটিউব এখন যদি আপনি ভিডিও পেজে যদি না যেয়ে কেউ ভিডিও দেখে বা ইউটিউবের আপনি ক্যাপশন থেকে দেখতে পারেন, তখন কিন্তু সেখানে ভিডিও অ্যাড আসে না বা ভিডিও অ্যাডভার্টাইজিং আসে না। তখন সেটা আপনি একজন ইউটিউবার বা একজন ক্রিয়েটর সে রেভিনিউ হারায়। এখান থেকে তার ইনকামটা কমে যায়। এখন ইউটিউবের হোম অ্যাপ্লিকেশন থেকে যদি কেউ ভিডিও দেখে বা ভিউ দেখে, তারপরে সেটা কিন্তু আপনার কাউন্টিং হবে। যেমন যদি কোনো কোনো অডিয়েন্স বা কোনো ভিউয়ার যদি মোবাইল সেকশনে যায়, আপনার যদি সরাসরি ভিডিও থেকে এমনি দেখে নেয়, ক্যাপশন থেকে দেখে নেয়, তাহলে ইউটিউব কিন্তু সেই ক্ষেত্রে আপনার ওয়াচ টাইম এবং ভিউ সেটা জেনারেট করবে না এবং নিঃসন্দেহে আপনি রেভিনিউ হারাবেন যারা মনিটাইজেশন চ্যানেল। কিন্তু দুঃসংবাদ হলো, যারা নিউ চ্যানেল তাদের জন্য হয়তো ভিউ এবং ওয়াচ টাইম কাউন্ট হবে না। এতে কিন্তু আপনাকে খুব কষ্ট হবে 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে। আসলে একজন নতুন ক্রিয়েটরের জন্য 4000 ঘন্টা কতটা ইম্পর্টেন্ট সে যে নতুন সেই জানে। তাহলে আপনি আগে কিন্তু আপনার ভিডিও মোটামুটি মানুষ হোম পেজ থেকে দেখলে বা এমনি মোবাইল থেকে দেখলেই কিন্তু সেটা আপনার মনিটাইজেশনের ক্ষেত্রে সেটা আপনার ওয়াচ টাইম কাউন্ট হতো এবং আপনার ভিউয়ার্স কাউন্ট হতো। কিন্তু বর্তমান যে ইউটিউব যে রিসেন্ট যে আপডেটটা নিয়ে আসছে গত 2 দিন আগে, সেই আপডেটের মধ্যে 2 দিন বলতে 22 তারিখে সেটা লঞ্চ করেছে। 2 দিন আগেই 2 দিন আগে যে আপডেটটা নিয়ে আসছে সেটা একজন ইউটিউবার ক্ষেত্রে খুবই ব্যাড নিউজ এবং ব্যাড আপডেট। ভেরি ব্যাড নিউজ অন ইউটিউবার। বা আরও কঠিন হলো 4000 ঘন্টা ওয়াচ টাইম একজন নতুন ইউটিউবারের জন্য। এখন স্যামসিং যেটা এটা নতুন ইউটিউবের জন্য খুব কঠিন হয়ে গেল, তেমনিতে একজন পুরানো ইউটিউবারের জন্য কিন্তু কঠিন হয়ে গেল। সে তার রেভিনিউটা হারাবে, তার ইনকামটা হারাবে। এখন একটা মানুষ যদি তার ভিডিওটা এমনিতে দেখে নেয়, মোবাইলে আপনি যখন দেখবেন অটোমেটিকলি ভিডিও দেখা যাবে। হোম পেজে না গিয়ে যদি সে ভিডিও দেখে, তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাড আসবে না। অ্যাড না আসলে আপনি রেভিনিউ হারাবেন এবং সেটাতে ইউটিউব আপনার ভিউ কাউন্ট করবে না এবং কি আপনার ওয়াচ টাইম কাউন্ট করে না। কিন্তু ইউটিউবের হোম পেজ থেকে কেউ দেখে বা ভিডিওর উপরে ক্লিক করে যদি আপনার চ্যানেল থেকে যায় দেখে, তাহলে কিন্তু আপনি সেখান থেকে ওয়াচ টাইম পাবেন এবং ভিউয়ার পাবেন। কিন্তু অনেক ক্রিয়েটর ইউটিউবকে মেইল করেছেন এবং ইউটিউবকে তারা দিয়েছেন এই সমস্যা কবে সমাধান হবে, এবং অনেক চ্যানেলকে ইউটিউব তার রেসপন্স করেছে, সাপোর্ট টিমে কথা বলছে। কিন্তু আপনারা, আমি মনে করব প্রত্যেকটা ইউটিউবার, প্রত্যেকটা ক্রিয়েটর, আপনারা সবাই সাপোর্ট টিমে কথা বলবেন এবং এই সমস্যা কবে সমাধান হবে। আসলে ডে বাই ডে যত দিন যাচ্ছে সব কিছু তত কঠিন হচ্ছে। অতএব এই কঠিনের সাথে আপনাকে টিকতে হবে। আর যে এই কঠিনের সাথে পাল্লা দিয়ে থাকবেন তাহলে সেই সাকসেস হয়ে যাবেন। এখন একজন ইউটিউবার হওয়া খুব কঠিন। হ্যাঁ, একটা ইউটিউবার হওয়া যতটুকু কঠিন, একজন ক্রিয়েটর হওয়া ততটুকুই কঠিন। কেন এখানে আপনার একজন ইউটিউবারের অনেক কষ্ট করতে হয়, তাকে ভিডিও ক্রিয়েট করতে হয়, ভিডিও জেনারেট করতে হয় এবং অনেক কিছু এক্সেট্রা থাম্বনেল লট অফ ওয়ার্ক সিস্টেম। তাহলে বন্ধুরা, আপনি যদি এখানে একজন নতুন ইউটিউবার হন, অবশ্য কিছু করার নাই, যেহেতু ইউটিউবের আপডেট নিয়ে আসছে, তার এর অর্থ হচ্ছে ইউটিউব ডে বাই ডে জিনিস কমাচ্ছে। প্রচুর পরিমাণ ইউটিউবে প্রায় এই পর্যন্ত গত মাসের যেটা রেজাল্ট, সেই রেজাল্টে ইউটিউবে প্রায় 86 লাখ ইউটিউবার মনিটাইজেশন অ্যাপ্রুভাল জমা পড়েছে সারা ওয়ার্ল্ড থেকে। তো 86 লাখ অ্যাপ্রুভাল পড়েছে, ইউটিউব এখনও দেয়নি সেগুলো হোল্ড করে রেখেছে। তো এখন বোঝা যাচ্ছে ইউটিউবের মনিটাইজেশন পাওয়াটা এখন খুব টাফ হয়ে যাচ্ছে। ইউটিউব তার অনেকগুলা ক্রাইটেরিয়াকে সে
স্টেপ বাই স্টেপ সে ক্রাইটেরিয়াগুলোকে আপডেট নিয়ে আসছে। কয়েকদিন আগে আপডেট নিয়ে আসছিল সে শর্টে মনিটাইজেশন দিবে, তারপরে সে আপডেট নিয়ে আসছে ওয়াচ টাইম নিয়ে, সাবস্ক্রাইব নিয়ে, মানে একটার পর একটা সে আপডেট নিয়ে আসতেছে। এবার যে আপডেটটা নিয়ে আসছে সেটা হলো ভিউ এবং ওয়াচ টাইম জেনারেট। যদি কোনো অডিয়েন্স বা ভিউয়ার্স যদি হোম পেজে না গিয়ে শুধু রানিং ভিডিও চলে সেই ভিডিওটা দেখে মোবাইল থেকে, তাহলে ইউটিউব বলছে সেখান থেকে আপনার ওয়াচ টাইম এবং ভিউয়ার্স কাউন্ট হবে না। তাহলে একজন নতুন ইউটিউবারের ক্ষেত্রে এটা খুবই কঠিন হয়ে গেছে। তো আমি আসলে বলি ভয়ের কিছু নাই, ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাবো ইউটিউবের আপডেটের সাথে আমরা তাল মিলিয়ে কাজ করব এবং আমাদের সাকসেস আসবে। আমরা ভয় পাবো না, আমরা সততার সহিত কাজ করব। যে কোম্পানি ইউটিউব যে সিস্টেমে চলে তার সিস্টেমে আমাদেরকে চলতে হবে, তার সিস্টেম রুলস করে আমাদেরকে চলতে হবে। তো বন্ধুরা, হতাশ হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। যদিও এটা একটা ব্যাড আপডেট, মেনে নিতে হবে এবং ইউটিউব এই আপডেটটা ঠিক করবে কি না, যদি অনেক সংখ্যক ইউটিউবার যদি সেটা মেইল করে, অনেক সংখ্যক ইউটিউবার যদি সেটা তাদের সাপোর্ট টিমে কথা বলে, হয়তো ইউটিউব পলিসি এটা চেঞ্জ করতে পারে। কিন্তু এটা যেমন শুধু একজন নতুন ইউটিউবারের জন্য ব্যাড নিউজ তা না, এটা কিন্তু একজন পুরান ইউটিউবার যারা মনিটাইজেশন পাচ্ছেন তাদের জন্য ব্যাড নিউজ। যদি সে হোম পেজে না গিয়ে আপনার ভিডিও দেখে না, তাহলে আপনি রিভিউ হারাবেন, আপনার আর্নিং হারাবেন, আপনার রিভিউ হারাবেন, আর্নিং হারাবেন এবং আপনার ভিডিওতে অ্যাড প্লে হবে না, ভিউ কাউন্ট হবে না, ওয়াচ কাউন্ট হবে না। তাহলে বন্ধুরা, বোঝা গেছে ইউটিউব প্রতিনিয়তই প্রচুর আপডেট নিয়ে আসছে 2022 সালে। যেহেতু আমরা একজন সোশ্যাল মিডিয়াতে কাজ করি বা আমি একজন ইউটিউবার হিসেবেও কাজ করি বা আমরা একজন ট্রেইনার, যেহেতু আমি কেএমআইটির একটা লার্নিং অ্যান্ড আর্নিং চ্যানেল, তাহলে প্রত্যেকটা আপডেটের সাথে আমাদেরকে থাকতে হয় এবং সেটা জানাই দিলে হয়তো আপনাদের উপকার হবে এবং আপনারাও সেই জিনিসটা জানতে পারবেন এবং হতাশ হবেন না। হতাশ হওয়ার কিছুই নেই, লেগে থাকতে হবে এবং চেষ্টা করতে হবে। ইনশাল্লাহ এর মধ্যে আমরা সাকসেস আসবে। যত কঠিন হয় তত সহজও হয়, ভয়ের কোনো কারণ নাই। যদিও এটা একটা ব্যাড আপডেট, ব্যাড নিউজ, কিছু করার নাই। ইউটিউব তার সিস্টেমে এটা করছে, তার সাপোর্ট টিমে যদি সকল সংখ্যক ইউটিউবাররা যদি এটা মেসেজ করে সাপোর্ট টিমে কথা বলে, হয়তো বা ইউটিউব সেটা চেঞ্জ করে দিতে পারে। তাহলে বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানে শেষ করতেছি। যদি ভিডিও ভালো থাকে, ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে সেটা কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। আর হতাশ হওয়ার কিছু নাই, ইউটিউব তার আপডেট নিয়ে আসতেছে। তো এটা কিন্তু একজন নতুন ইউটিউবার জন্য দুঃখজনক। আসলে যদি সে হোম পেজ থেকে গিয়ে ভিডিও না দেখে, তাহলে তার সে ওয়াচ হারাবেন এবং ভিউয়ার্স হারাবেন। আর পুরান ইউটিউবাররা তারা হারাবেন রেভিনিউ, সে ওয়াচ হারাবেন এবং ভিউ হারাবেন এবং সাথে সাথে সে তার রেভিনিউ হারাবেন, টাকা ইনকামটা হারাবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল কেএমআইটির পক্ষ থেকে। তাহলে আজকে ব্যাড আপডেটের নিউজটা জানিয়ে দিলাম। ভয়ের কোনো কারণ নাই, ইনশাল্লাহ আমরা এগুলোর সাথেই প্রতিকূলতাতে জয় করে ইনশাল্লাহ আমরা কাজ করব। যেহেতু আমরা একজন ইউটিউবার বা আমরা একজন ফ্রিল্যান্সার, আমরা অন্যের চেয়ে এক্সট্রাঅর্ডিনারি হব। ইনশাল্লাহ নতুন নতুন পলিসি চলে আসবে, সেই পলিসি অনুপাতে আমরা কাজ করব। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।